শেরপুর নালিতাবাড়ীতে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি দুভাগে বিভক্ত। শেরপুর ২ নকলা নালিতাবাড়ী আসনে দলীয় মনোনীত প্রার্থী ও ৪ মনোনয়ন প্রত্যাশীদের আলাদা শিবিরে অবস্থান নিয়েছে। গত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কর্মসূচি পালনে বৃহত্তর রাজনৈতিক দলটির আভ্যন্তরীণ দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে। ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশা করে প্রচার প্রচারণা সহ দলীয় কর্মকাণ্ডে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন, হালুয়াঘাট উপজেলার প্রবাসী ইলিয়াস খান, যিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, আন্তর্জাতিক বিষয়ক নেতা, এই নেতার মনোনয়ন প্রত্যাশায় দীর্ঘদিন কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন। অপরদিকে যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম জাপান প্রবাসী দুলাল পাল ওরফে দুলাল চৌধুরীর পক্ষে প্রচার প্রচারণা করে আসছিলেন। বিএনপির অন্যান্য নেতাকর্মী, জেলা বিএনপি নেতা ফজলুর রহমান তারা ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমানের পক্ষে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ, মিছিল, মিটিং, সমাবেশ করেছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মনোনয়ন বোর্ড সম্ভাব্য প্রার্থী যারা 18 সালের নির্বাচনে মনোনয়ন প্রাপ্ত হয়েছিলেন, প্রকৌশলী ফাহিম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন, জনপ্রিয় নেতা হিসাবে দলের কেন্দ্রীয় নেতা আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান সহ 3 জনকে কেন্দ্রে ডাকেন। অতঃপর প্রকৌশলী ফাহিম চৌধুরীকে প্রাথমিকভাবে মনোনয়ন তালিকায় নাম ঘোষণা করেন। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মনোনয়ন প্রত্যাশী জাপান প্রবাসী দুলাল পাল ওরফে দুলাল চৌধুরী, আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান, প্রবাসী ইলিয়াস আলী খান ও জেলা বিএনপি নেতা ফজলুর রহমান তারা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন ও যুবদল নেতা গোলাম কিবরিয়া মাকসিমের নেতৃত্বে আলাদাভাবে কর্মসূচি গ্রহণ করেন। অপরদিকে বিএনপি নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, সাবেক মেয়র আনোয়ার হোসেন, নয়াবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ান, বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান, আমিনুল ইসলাম জিন্না, আবু রায়হান, দেলোয়ার হোসেন, কলসপাড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদের নেতৃত্বে শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করেন। বিএনপির আলাদা 2টি কর্মসূচির মধ্য দিয়ে দলটির আভ্যন্তরীণ কুন্দল স্পষ্ট হয়ে উঠেছে। মনোনয়নপ্রাপ্ত প্রকৌশলী ফাহিম চৌধুরী এ বিষয়ে তীব্র সমালোচনা করে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ঐক্যবদ্ধভাবে কাজ করি বা কাজ করার কথা, কিন্তু আজকের এই মহান দিবসে আমার একটু দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমাদের এই সহকর্মীবৃন্দ বিএনপি পতাকা তলে ঐক্যবদ্ধ না হয়ে দলের হাইকমান্ডের সিদ্ধান্ত না মেনে দলের কমান্ড না মেনে দলের বাইরে গিয়ে আলাদা প্রোগ্রাম করতে হচ্ছে তাদের। এটা একটা দুঃখের বিষয়। এটা নিজেদের ভিতরে কাদা ছোড়াছড়ি ছাড়া আর কিছুই না। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুযায়ী যদি আমরা সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী হই, আপনারা যদি বিশ্বাসী হন, এই পতাকা তলে ঐক্যবদ্ধ আপনাদেরকে হতেই হবে। এছাড়া এই পতাকা তলে যদি ঐক্যবদ্ধ না হয়ে আপনারা কাজ করতে পারেন, আপনারা ডিফিটেড হবেন, আপনারা হেরে যাবেন। মূল স্রোতের বাইরে যে আপনারা সাঁতার কাটতে পারবেন না, খুব কষ্ট হবে।
আমি বারবার আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আবারও জানাচ্ছি, প্লিজ আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য কাজ করেন, ধানের শীষের মার্কাকে বিজয়ী করেন। একমাত্র ধানের শীষের মার্কাকে যদি বিজয়ী করেন তাহলেই আপনাদের ভবিষ্যৎ সুন্দর থাকবে, অত্র এলাকার ভবিষ্যৎ ভালো থাকবে, অত্র এলাকার মানুষের উন্নয়ন হবে, অত্র এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবে, অত্র এলাকার মানুষ উন্নয়নের মুখ আবার নতুন করে দেখতে পারবে। আমার বাবা আপনাদের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ জাহিদ আলী চৌধুরী সাহেব তিলে তিলে একটা একটা করে মানুষকে বিএনপি বানিয়েছিলেন। আমি দেখছি তার রক্ত, তার ঘাম মাথা থেকে পড়তে, আমি দেখছি তাকে কষ্ট করতে, আমি দেখছি তাকে ঋণ করে এনে হলেও মানুষের উপকার করতে, আমি দেখছি তাকে কষ্টে কান্না করতে। আমি আমার মার কাছ থেকে সমস্ত কথাবার্তা শুনছি, আমি সবকিছু জানি, আমি সব জানি আপনাদের বিষয়ে, এবং আপনারা কেউ এটা অস্বীকার করতে পারবেন না যে আমার বাবা যারা আপনারা কেউ উপকৃত হননি। যারা আজকে দলের বাইরে যে কাজ করছেন আপনারা আবার বিবেচনা করুন, এক পতাকা তলে ঐক্যবদ্ধ হন, এক পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কাকে বিজয়ী করুন। আজকের এই উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ শক্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বৃহৎ শক্তির অপোজিশনে যে আপনাদের ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না ভাইরা আমার। অপরদিকে 4 মনোনয়ন প্রত্যাশী শিবির থেকে বলা হয়, বিগত দিনে দলের দুঃসময়ে ফাহিম চৌধুরী দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন না, খোঁজ খবর রাখেন নাই। দলটির সুসময়ে পাশে ছিলেন মনোনয়ন প্রত্যাশী 4 নেতা ইলিয়াস, দুলাল, সুফিয়ান ও তারা। সাবেক সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন বলেন, দলীয় মনোনয়ন পরিবর্তন করে এদের 4 জনের মধ্যে যে কাউকে দেওয়া হোক। দলটি দুভাগে বিভক্তির ফলে সাধারণ জনমনে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে অনেকেই বলেছেন, শেষ পর্যন্ত মনোনয়ন চূড়ান্ত হলে সবাই একত্রিত হয়ে নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে কাজ করবে, বিএনপির পক্ষে কাজ করবে, প্রার্থীর পক্ষে কাজ করবে। এতে কোনো সন্দেহ নেই, যেহেতু এদের মাঝে কেউ স্বতন্ত্র হয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবে না। এই জন্য আজকে এই ধানের শীষের প্রার্থী নির্বাচনে আপনি দেখেন একটা অঙ্গ সংগঠনের নেতা তার সাথে নাই, বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সব এখানে আছে, ওখানে নাই। আমাদের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত। আমরা সেই জন্য আমাদের প্রাণের দাবি, মনে আমাদের হৃদয়ের দাবি, 12টা ইউনিয়ন একটি পৌরসভা এবং 9টা নেতৃবৃন্দ এখানে আছেন, এবং তাদেরও দাবি, সকলের দাবি হলো আমাদের একজন গ্রহণযোগ্য একজন প্রার্থীকে যদি পুনর্বিবেচনা করা হয়, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো এবং এমপি উপহার দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। শেরপুর নালিতাবাড়িতে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি দুভাগে বিভক্ত। শেরপুর 2 নকলা নালিতাবাড়ি আসনের দলীয় মনোনীত প্রার্থী ও 4 মনোনয়ন প্রত্যাশীদের আলাদা শিবিরে অবস্থান নিয়েছে।